আজ কলেজ থেকে খুব তাড়াতাড়ি ফিরলাম। কয়েকটা ক্লাস অফ ছিল। ফেরার পর সারা সপ্তাহের বাজারের খরচের হিসেব নিয়ে বসলাম। এই হিসেবটা আমাকে করতে হচ্ছে, তার কারণ হলো আজ ২ বছর ধরে আমি বাজার করছি। বাবা খুব অসুস্থ। বাবার অনেক বড় অসুখ হয়েছে, ক্যান্সার। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, তাই আর সবকিছুর খেয়াল আমাকেই রাখতে হচ্ছে। সকালে উঠে বাজারও যাই, বাজার থেকে ফিরে কলেজ করি, কলেজ থেকে এসে বাড়িতে কয়েকটা টিউশন পড়াই। বাবার আর্থিক অবস্থা যে খুব ভালো তাও নয়। হিসেবের খাতা নিয়ে যখন বসি, কিছুক্ষণ পর গুটি গুটি পায়ে বাবা এসে আমার কাছে বসলো। বসে আমাকে জিজ্ঞেস করলো, কি করছিস মা? কিসের এত হিসেব করছিস? আমি বললাম, এই যে বাজারের হিসেব, কত টাকা খরচ করছি, কত টাকা বাঁচাতে পারছি, তার একটা হিসেব করছি বাবা। বাবা বলল, বাহ, মেয়ে আমার বড় হয়ে গেছে। আমি একটু মুচকি হেসে মাথাটা নিচু করে আবার হিসেব করতে শুরু করলাম। বাবা বলল, তোদের জন্য খুব চিন্তা হয় বুঝলি মা। আমি বললাম, কেন? বাবা বলল, আমার মনে হয় তোরা আমাকে যতই না বলিস, বোধহয় কোনো বড় রোগ হয়েছে। কতদিন বাঁচবো আমি জানি না। যেটুকু রোজগার করছিলাম পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আমি চলে গেলে তোদের কিভাবে চলবে? আমি বললাম, তুমি অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবাকে আমরা বলিনি বাবার কি হয়েছে, কিন্তু বাবা অনুভব করে বাবার কি হয়েছে। এরকম ভাবে বেশ অনেকদিন কেটে গেল। হঠাৎ আমার বাবা চলে গেলেন আমাদের ছেড়ে। বাবার জামা কাপড় সবকিছুর মধ্যে শুধু বাবাকে খুঁজে পাই, বাবাকে যেন দেখতে পাই। মায়ের চোখের সামনে থেকে বাবার জামা কাপড়গুলো একটু আড়াল করে রাখার চেষ্টা করছিলাম। বাবার যে একটা টিনের বাক্স ছিল সেটা আমরা জানতাম, কিন্তু ওই বাক্সে বাবা কোনোদিন আমাদের হাত দিতে দিত না। মা যখনই বলতো যে ওখানে ওর মধ্যে কি রেখেছো তুমি, আমাদের দেখতে দাও না, বাবা বলতো কিছু না, জমির দলিল। মা আর কোনো ইন্টারেস্ট দেখাতো না। কিন্তু আজকে বারণ করার মতো কেউ নেই। চাবিটা কোথায় থাকতো সেটা আমরা জানি, কিন্তু তবুও আমরা হাত দিতাম না। আজকে বাবা নেই, তাই টিনের বাক্সতে কি আছে দেখার খুব কৌতূহল হলো। মা আর আমি দুজনে মিলে টিনের বাক্সটা বের করলাম। চাবি খুলতেই মা এবং আমি কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। বাক্সের মধ্যে বাবার সারা জীবনে যত অর্জিত অর্থ, তার বেশিরভাগটাই ওই টিনের বাক্সে জমা রাখতো, আর কম ভাগটা নিয়ে সংসার চালাতো। আর আমরা বুঝতাম বাবার রোজগার হয়তো তেমন হয় না। টিনের বাক্সতে আমার আর মার আর বাবার তিনজনের একটা ছবি রয়েছে, আর আমার ছোটবেলাকার কয়েকটা স্মৃতি জড়ানো ছবি। টাকার বান্ডিলগুলো দেখে আমরা দুজন আনন্দ যতটা করব, তার থেকে কষ্ট অনেক বেশি পেয়েছি। দুজনের চোখ ছলছল করে উঠল। বাবা যদি এতই আমাদের জন্যে টাকা পয়সা গুছিয়ে রেখেছিল, তাহলে কেন আমাকে বারবার বলতো, আমি চলে গেলে তোদের কি হবে?
তার উত্তর আমি পাইনি। বাবারা বোধহয় এমনই হয়। যত টাকা ওই টিনের বাক্সে ছিল সেটা হলো কল্পনার অতীত। বাবা আমাদের জন্য সবসময় ভাবতো। আমাদের চোখের আড়ালে বাবা টাকা জমিয়ে গেছে দিনের পর দিন, আমরা কেউ জানতে পারিনি। বাবারা বুঝি এমনই হয়।